আমার কথা হলো তুমি জিহাদি বলো, আতঙ্কবাদী বলো, বাংলাদেশি বলো, পাকিস্তানি বলো, যাহা কিছু বলো, আল্লাহর জাতের কসম আসামের বড় বড় লিডারেরা নবীর পক্ষে কথা বলবে কি বলবে না এই কথা আমরা বলতে পারবো না। আসামের বড় বড় মুসলমান নবীর পক্ষে কথা বলবে না নাই এই কথা আমরা জানি না। আসামের সুন্নি জামাতের আলেমেরা আমরা আল্লাহর কসম খেয়েছি যতদিন পর্যন্ত আসামে একটা সুন্নি জামাতের কলিজার ভিতরে এক ফোঁটা রক্ত থাকবে আমরা নবীর জন্য জীবন দিব, জীবন দিব, জান দিব, জান দিব। কিন্তু যারা নবীর বিরুদ্ধে করবে ওদেরকে ছাড়বো, ছাড়বো। কারণ আছে কইমনি কইমনি কইমনি। আরে মজার ব্যাপার আমার মনে কয় 10 মিনিটে আপনার ইমান তাজা হবে। ও সুন্নি ভাইরা শুনেন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান কিসের ময়দান? আরে এইবার জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। এরপরে আরো কোনো ফয়সালা আসেনি? কথা কই না, ফয়সালা আসেনি? জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে, জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে। এরপর আরো কোনো আছে? কিচ্ছু নাই। আল্লাহ ডাক দিছে ফেরেশতা, ফেরেশতা কই লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। আল্লাহ কই ফেরেশতা এরা কারা? আর এরা কারা? ফেরেশতা কই কিতা কয়? আল্লাহ জিজ্ঞাসা করতেছে হেরা কারা, হেরা কারা? আল্লাহ কি জানে না? হ্যাঁ, ফেরেশতা কয় আল্লাহ আপনি জিজ্ঞাসা করেন আপনি জানেন না? আল্লাহ কয় আমি জানি, তোর মুখ দিয়ে শুনতাম। তুই কয় হেরা কারা, হেরা কারা? ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামী সিল মারা হয়েছে, এদেরকে জান্নাতি সিল মারা হয়েছে। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামী ওই জায়গাতে দাঁড়ায় থাকে। মজার ব্যাপার ওয়াজ যদি বুঝবার পান ব্রেন লাগে শোনেন। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতা বল 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 বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, ও ফেরেশতা বল, এই জাহান্নামী উম্মতের মাঝে কোন কোন নবীর উম্মত আছে? বুঝেন নাই? বুঝেন নাই? এরা তো জাহান্নামী। আবার আল্লাহ কি এর জিজ্ঞেস করলো কোন কোন নবীর উম্মত আছে? এটা জিজ্ঞেস করার কারণ কি? আল্লাহ কয় ফেরেশতা বল কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয় আল্লাহ এরা জাহান্নামী মানুষ, যে মানুষ যে নবীর উম্মত থাকে এটা কি তা করবে, তারা তো জাহান্নামী। আল্লাহ কয় ফেরেশতা বেশি কথা কইবি না, ক কোন কোন নবীর উম্মত আছে। ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ঈসা নবীর উম্মত আছে। আল্লাহ কয় হেডা শুনতে চাই না, আরো কোন নবীর উম্মত আছে হেডা ক। ফেরেশতা কয় আল্লাহ দাউদ নবীর আছে, জাকারিয়া নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাইল নবীর উম্মত আছে। আল্লাহ কয় দেখ আরো কোন নবীর আছে হেডা ক। আল্লাহ জাকারিয়া নবীরও আছে, আইয়ুব নবীরও আছে, ইউসুফ নবীরও আছে, ইউনুস নবীরও আছে। আল্লাহ কয় ফেরেশতা তোর মাথা খারাপ হয়েছে, আরো কোন নবীর আছে হে দেখো। ফেরেশতা কয় আল্লাহ আপনার নবী আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে। আল্লাহ হে হে জিজ্ঞাসা করছি তোর, হ্যাঁ তোর জিজ্ঞাসা করি একটা তুই কষার একটা বলে আল্লাহ তাই কি হয়েছে? আপনার নবীর উম্মত তো জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ কয় ফেরেশতা তুই বুঝবি না, আনতারা তালিকা না আলাইহিল জান্নাহ। এই ফেরেশতা তুই জান্নাতে আয়, জান্নাতে আয়। ফেরেশতা কয় আল্লাহ কেন? আল্লাহ কয় তুই আয় জান্নাতে। আল্লাহ কয় ফেরেশতা তুই জান্নাতে আয়। আহারে বুঝাই কেমনে, বুঝাবর ফারা ভাষা নাই। আল্লাহ কয় আইসরি আইসরি। ফেরেশতা জান্নাতে গেছে, আল্লাহ একটা জান্নাতের কম্পিউটারের মেশিন দিছে এর থেকে বড়। কিসের মেশিন? কম্পিউটারের। ভালো মতন শোনেন, কম্পিউটারের জান্নাতের মেশিন দিছে এর থেকে বড়। আল্লাহ কয় ফেরেশতা কয় আল্লাহ দেখি। ফেরেশতা হাতে লইছে, আল্লাহ দেখি তা। আল্লাহ এটা কি জীবনে তো দেখি নাই। আল্লাহ কয় ফেরেশতা এটা কম্পিউটারের মেশিন। আচ্ছা বলেন আপনারা যখন এয়ারপোর্টে যান মাথার থেকে পাও পর্যন্ত আপনাদের চেক করে না নাই? করে না নাই? আহারে আল্লাহ একটা কম্পিউটারের মেশিন দিয়েছে। ফেরেশতা বলে আল্লাহ এটা খিতা করতাম। আল্লাহ কয় এই মেশিনটা নিয়ে একটা কাম করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওয়ার রাসিহিলা হুজলাইনে ওয়ার রাসিহিলা হুজলাইনে ওয়াল লাহমে ওয়াদ দামে আও কাতরাতিন আও আশারিন লিকানা হুব্বে মুহাম্মদ লান তারাদা ফিল জান্নাহ। আরে সুবহানাল্লাহ, আরে জুরে কর।
আল্লাহ কয় ফেরেশতা বুঝালাই ফেরেশতা কয় আল্লাহ খিতাব বুঝি নাই। এই ফেরেশতা এই জান্নাতে মিশিং নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে ওদেরকে সাইড কইরা মাথার থেকে পাও পর্যন্ত চেক কর, কোন একটা মাংসর টুকরার মাঝে কোন সুবহানাল্লাহ ও আজি বুঝে না। আল্লাহ বলে যে ফেরেশতা ওয়াদামে আও কাতরাতিন ওয়াদামে, ও ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত কোন একটা রক্তের ফুটার মাঝে। ফেরেশতা বুঝো নাই আল্লাহ তো দামে কবর পাইতো, কিন্তু আও কাতরাতিন কইছে, আল্লাহ কইছে খালি রক্ত না। এই ফেরেশতা সব কোন একটা রক্তের ফুটার মাঝে কোন একটা পশমের গুড়ে যদি আমার নবীর মোহাব্বত থাকে, ওই মোহাব্বতে আর জাহান্নাম মা। এই ফেরেশতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মাথার থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত কোন একটা মাংসের টুকরার মাঝে, আও দামিন কোন একটা রক্তের ভিতরে, আও কাতরাতিন কোন একটা রক্তের ফুটার মাঝে, কোন একটা পশমের গুড়ে যদি নবী মুস্তাফার ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি এলে জাহান্নামকে সব মাফ করে দিলাম যা। তাইলে কোন এই নবীরে যদি গালি দেয় উত্তর দেওয়ার দরকার আছে না নাই? আরো চিল্লায় কোন আছে না নাই? এরা আমাদেরকে ভয় দেখায়। তো প্রধানমন্ত্রী আমাদের, গৃহমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, উপরাষ্ট্রপতি আমাদের, সুপ্রিম কোর্ট আমাদের, মুখ্যমন্ত্রী আমাদের, উপমুখ্যমন্ত্রী আমাদের, রাজ্যপাল আমাদের, বজরং দল আমাদের, RSS আমাদের। এই মুসলমান মুখ বন্ধ কর, নাইলে তো করে 2026 আগে শেষ করে দিব। আমরা কই 2026 তো দূরের কথা, 2090 পর্যন্ত মুসলমানের একটা পশম পড়তে পারবি না। এই জুড়ে কোন আমরা ভয় করে, জুড়ে আমরা ভয় করে। এই তগরে প্রধানমন্ত্রী তো মানুষের খাল্লা কাটতে পারে না, পারেনি? তগরে প্রধানমন্ত্রী তো মানুষের ঠ্যাং কাটতে পারে না, পারেনি? তগরে গৃহমন্ত্রী অমিত শাহ পেটলা হে মানুষের হাত তো কাটতে পারে না, পারেনি? পারে। আর তোর বাপের বাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 17 গোষ্ঠী, তোর যত গোষ্ঠী আছে, তোর সব গোষ্ঠীর বাপ ফিরাউন দিনে দিনে মানুষকে মার্ডার করতো না নাই? 50 জন মানুষের গলা কাটা দিত, 30 জন মানুষের গলা কাটে দিত। তোর প্রধানমন্ত্রী তো কিছু করতে পারে না। তোর বাপের বাপ ফিরাউনের সাথে আমরা যুদ্ধ করে তোর বাপ ফিরাউনকে হারাই দিছি। আর হুজুরে ফিরাউনকে হারাইছি নাই? তোর বাপের বাবু নমরুদ আমরা জুতা ভিড়ন দিছি। হ্যাঁ, তোর বাপের বাপ নমরুদকে আমরা জুতা ভিড়ন দিছি। তোর বাপের বাপ কারুনকে আমরা ধ্বংস করে দিছি। যদি বিশ্বাস না হয়, আঙ্গরে কত শক্তি, বন্দুক আঙ্গর কাছে নাই, তলোয়ার আঙ্গর কাছে নাই, ড্যাগার আঙ্গর কাছে নাই, ফালা আঙ্গর কাছে নাই, তীর আঙ্গর কাছে নাই, তারপরও বদরের ময়দানে তগর অবস্থা কেরাসিন করে দিছি। করি নাই? যদি বিশ্বাস না হয়, ইতিহাস ওটা খয়বরের ময়দানে তোমরা ধোঁয়া উড়াই দিছি, ওহুদের ময়দানে তোমরা বড় বড় বাস দিছি আমরা। তাও যদি বিশ্বাস না হয়, আবু জেহেলের জিজ্ঞাসা কর, উতবাকে জিজ্ঞাসা কর, সাইবাকে জিজ্ঞাসা কর। তাও যদি বিশ্বাস না করে, ইয়াজিদকে জিজ্ঞাসা কর, শের শিমরকে জিজ্ঞাসা কর। আমরা ভয় করা বেড়া, আমরা ভয় করি। আচ্ছা বলেন, আমরা ভারতে ভাড়া হিসাবে আছি, আসামে ভাড়া হিসাবে আছি। আমাদের কয় তোর কোন বাপের দেশ? আপনি করে যদি জিজ্ঞাসা করে তোর বাপের দেশ নাকি, আপনারা কইবেন বাপের না, আমরা আর আব্বার দেশ। কার দেশ? জুড়ে কণ্ঠ খুলে কোন এই দেশটা কার দেশ? আমাদের আব্বার দেশ। কার দেশ? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষকে, পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নবীকে, মানুষকে। আহারে, পৃথিবীর ভিতরে প্রথম মানুষ হইল আদম, প্রথম নবী হইল আদম। আল্লাহ আদমের বানাইছে আর ভারতের জমিনে পাঠাইছে।
তাহলে প্রথম পৃথিবীর ভিতরে ভারতের মানুষ নাম কি? তাহলে ভারত কার হইল? আদম আদমের কি হয়? আব্বা। আমাদের আব্বার মারি ভারত। তুই কত খুন বাহের মারি, তুই কত খুন বাহে? হ্যাঁ, কয় তোমরা কোরআন মানবো না, তোমরা হাদিস মানবো না। আমি কইলাম কোরআন মানিস না, হাদিস মানিস না, বুখারী মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজি ইবনে মাজাহ মিশকাতুল মাসাবি আলমগীর দুররে মুখতার শামী রাদ্দুল মুখতার সাইল ইবনে আবিদিন কোনো কিচ্ছু মানিস না। তুই রামায়ণ মান, গীতা মান, ভগবত মান, ঋগ্বেদ মান, যজুর্বেদ মান, সামবেদ মান, রামায়ণ মান, রামচরিত্র মানস মান, বাল্মীকি রামায়ণ মান। তো রামায়ণে লেখা আছে মানুষ হে মনুষ্য প্রভু নামা, ঈশ্বরে ভক্তে ভগবানম নমঃ, পরদম দাসায়ে নমায় মনা নমঃ, মনুষ্য প্রভুয়ে ভক্তি ভগবানম নমঃ, বিশ্বতম প্রভুয়ে নমঃ। হিন্দু ভাইদের কিতাবে লেখা আছে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম মানুষ হইল আদম। আরো জোরে! তাইলে তোর কিতাবে লেখা, তোর কিতাবে লেখা প্রথম মানুষ হয়েছে আদম। আদম হয়েছে ভারতের জমিনে, গতিকে আঙ্গরে আব্বার মাটি। কার মাটি? কার মাটি? এখন আমি যখন কইছি তোর রামায়ণে লেখা আছে, আমারে কই তুই জিহাদি, এখন আমি জিহাদি। যখন উত্তর দিতে পারে না তখন কই তো হিন্দু বিরোধী, মকিবুর মুফতি হিন্দু বিরোধী, মকিবুর মুফতি ধর্ম বিরোধী, মকিবুর মুফতি সংবিধান বিরোধী। আল্লাহর কসম, আমি যত ভারতকে ভালোবাসি তোর 14 খানদানেও ভালোবাসে না। কোথায় কোথায় আমাকে বাংলাদেশে যা, বাংলাদেশে যা, ভারতে পাকিস্তানে যাবো, আমরা যাবো, তুই যা, তুই যা। আরে আমাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে না? হ্যাঁ, কোন সম্পর্ক আছে? পাকিস্তান মুর্দাবাদ ছিল, মুর্দাবাদ আছে, ভবিষ্যতে মুর্দাবাদ থাকবে। হ্যাঁ, হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, কিয়ামত পর্যন্ত জিন্দাবাদ। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बोले हैं इसकी एक उलसिता हमारा। अरे ওই বাংলাদেশ তুই যা, কিতা কয়? হ্যাঁ, আরে আমাদের সাথে বাংলাদেশের কি সম্পর্ক ভাই? কি সম্পর্ক আছে কোন? হ্যাঁ, বাংলাদেশকে আমরা ডিনাই করেছি, পাকিস্তানকে ডিনাই করেছি। মোহাম্মদ আলী জিন্নাহ যখন কইতাম আমরা পাকিস্তানে যাব, আমরা যদি তোমার লোক আমরা যাইতাম না। যাও, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা তালাক দিয়েছি, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা ফরওয়ার্ড করেছি, মোহাম্মদ আলী জিন্নাহকে আমরা নন অ্যাকসেপ্ট করেছি। আমরা যাই নাই মোহাম্মদ আলী জিন্নাহর সাথে। হুজ মোহাম্মদ আলী জিন্নাহ, আমরা কেন যাবো মোহাম্মদ আলী জিন্নাহর সাথে? ভারত আমাদের জমিন, ভারত আমাদের মা, ভারত আমাদের জমিন। এই দেশের জন্য আমাদের আলেমেরা নিজের ভারতকে স্বাধীন করার জন্য ফাঁসির তক্তা চুমা খেয়ে জান দিয়েছে। আমাদেরকে বলো আমরা কেরা? তাজমহল তোর কোন বাপের? কুতুব মিনার তোর কোন বাপের? হ্যাঁ, জামা মসজিদ তোর কোন বাপের? লাল কিল্লা তোর কোন বাপের? আমরা বানাইছি, আমরা আঙ্গুর বাপ দাদারা বানাইছি। কারা বানাইছে? এখন উচিত কথা কবার গেলে কয় মুফতি দেশ দূরে, আমি দেশ দূরে। আমি কইলাম তুমি তোমার দেশ প্রেম নিয়ে থাকো, নবীর পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, রাসূলের পক্ষে কথা কইলে যদি দেশ বিরোধী হয়, নবীর কথা কইলে যদি সংবিধান বিরোধী হয়, খোদার কসম এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়, জীবন দিতে চায়, এই দেশদ্রোহী করতে করতে জীবন দিতে চায়। আমারে বুঝাও, তুমি বুঝার লাগতো না কথা। নবীর জন্য কইমু না তো কইমু কার জন্য? হায়, কিয়ামতের ময়দান কিসের ময়দান? আওয়াজ ঢিলা পড়ছে, কিসের ময়দান? মেনু ওয়াজটা আরম্ভ করি না, এখন হরানি গেছে। হ্যাঁ, কিসের ময়দান? জুস এমন ওয়াজ শোনাইব ইনশাআল্লাহ, মনে রাখবেন সারা জীবন। যদি আপনারা শুনতে চান, শুনতে রাজি? রাজি? কিসের ময়দান? কিসের ময়দান? শুনেন এখন নবীরে কেন ভালোবাসে? কিয়ামতের ময়দান। হায় হায়, আল্লাহ কয়, আল্লাহ কয়, হ্যাঁ জিব্রাইল, জিব্রাইল, ও জিব্রাইল, আমি কিয়ামত আরম্ভ করব। কি আরম্ভ করব? আলেমেরাও শুনেন, হুজুরেরাও শুনেন, ভালো মতন শুনবেন। আল্লাহ কয় জিব্রাইল, আমি কিয়ামত আরম্ভ করব। জিব্রাইল কয় আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? বলে হ্যাঁ। জিব্রাইল কয় আল্লাহ তাআলা আমি আদম নবীকে ডাকি, মূসা নবীকে ডাকি, ঈসা নবীকে ডাকি। আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মদ।
আল্লাহ কয় জিবরাইল না, আদমরে ডাইকো না, মুসারে ডাইকো না, ঈসারে ডাইকো না, জিবরাইল ইল্লা মুহাম্মদ, একজন নবীকে দেখো যার নাম মুহাম্মাদুর হায় হায় কিয়ামত আরম্ভ করবে। জিবরাইল কয় সব নবীরে ডাকে, আল্লাহ কয় ডাইকো না, আমার নবীরে ডাইকে আনো। জিবরাইল গেছে, জিবরাইল আমার নবীর ওখানে গেছে রওজাতে, যায় বল ও ও ও নবী, ও রাসূল উঠে, ও রাসূল, ও নবী উঠে, আল্লাহ ডাকে, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, ও নবী উঠেন, আল্লাহ ডাকে, ও রাসূল উঠেন, আল্লাহ ডাকে। কিয়ামত আরম্ভ হবে। হায় বুঝাই কেমন, আমি ইমোশনাল হয়ে যাই, চোখের পানি বার হয়ে যায়। আল্লাহর নবী উঠতে পারে না, থরথর করে কাঁপে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে পড়ে যায়, নবী বারবার বেহুশ হয়ে যায়, নবীর চেহারা কাঁপতে থাকে, খালি কান্দে। আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, আল্লাহর নবী উঠবে। জিবরাইল যখন ডাকবে আমার নবী উঠবে, হায় হায় উঠবে আর বলবে ওয়া বকি। হুজুর আলফান হ্যাঁ আরবি বুঝে না, আপনারা তো বুঝুন। নবী উঠবে, আমার নবী উঠবে, আমার নবী উঠবে কেমনে? ওয়া বকি ওয়া ইয়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। হায় হায় আমার নবী উঠবে, ওয়া বকি, নবী কাঁদবে। আপনি কইবেন হুজুর কান্দার কথা এরকম করে বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে কিয়ামতে আমার নবী বেশি কাঁদবে। ওয়া বকি, আমার নবী কাঁদবে, ওয়া ইয়াকুল, আর বলবে ইয়া জিবরাইল, জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হাদিসে পাওয়া যায় নবী কিয়ামতে ওঠার পর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা, নবী একবারও বলবে না জিবরাইল বল, বল জিবরাইল বল আমার মা কোথায়, নবী একবারও বলবে না। নবী এই কথা বলবে না ইয়া জিবরাইল আইনা আব্দুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, ইয়া জিবরাইল আইনা ফাতেমা, আমার ফাতেমা কোথায়, ইয়া জিবরাইল আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবী কারো কথা বলবে না, নবী মা আমিনার কথা বলবে না, আব্দুল্লাহর কথা বলবে না, বিবির কথা বলবে না, মায়ের কথা বলবে না, বিবির কথা বলবে না। আল্লাহর জাতের কসম নবী মক্কার কথাও বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায় একটা শব্দ বলবে ইয়া জিবরাইল বল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, উম্মত কোথায়। আপনি বলে ওই নবীর কথা না কইয়া আর কার কথা কইমু? আমার নবী মায়ের কথা, বাবার কথা, কারো কথা বলবে না। এমনকি মক্কার সাহাবা নবীর কত ভালোবাসতো, মক্কার সাহাবার কথা আমার নবী কইবে না। আমার নবী একটা শব্দ বলবে জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত উম্মত উম্মত। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পর শক্তি নাই। কিয়ামতের ময়দানেও সুন্নি জামাতের ভাইয়েরা, আহলে সুন্নাত জামাতের ভাইয়েরা পাগল হয়ে যান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর ডান মোরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখবে, নূরের চেয়ার। কিসের চেয়ার, কিসের কিসের? আমার আল্লাহর ডান মোরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে, নূরের চেয়ার, নূরের। বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবার পার ক্ষমতা নাই। আমার জিবরাইল বুঝেন হাদিস, এই যে জিবরাইল আমার নবীর হাত ধরছে, ধইরা বল ও নবী এই নূরের চেয়ারে বসেন, ও রাসূল এই নূরের চেয়ারে বসেন, ও নবী, ও নবী এই নূরের চেয়ারে বসেন। বারবার যখন জিবরাইল বসতে করবো আল্লাহর নবী ছড়াক মেরে হাত ছেড়ে দিবে, খবরদার ছেড়ে দাও হাত। আই জিবরাইল কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ বসেন নূরের চেয়ারে। নবী বলে খামোশ। আল্লাহর নবী জিবরাইলকে ধমক দিবে, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি, ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালিহি আহাদুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইল্লা মুহাম্মদ। হায় হায় বলবো কেমনে?
জিবরাইল ধমক মারে দেয়, জিবরাইল কি তাকো ইয়া রাসূলুল্লাহ বসেন। এই জিবরাইল, এই জিবরাইল, শোন শোন শোন, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর ইজ্জতের কসম, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আমার নবী বলবে, জিবরাইল তুমি আমাকে এই চেয়ারে বসতে কও। জিবরাইল কয় হ্যাঁ। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায়। আল্লাহর নবী কবি আর জিবরাইল ওয়া ইজ্জতি ওয়া জালালি আহাদুহুম মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। জিবরাইল শোনো, তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, জিবরাইল শোনো তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না, বসবো না, বসবো না, বসবো না। আজ মনে বড় দুঃখ, আজ আসামের ভিতরে আমরা 1,40,00,000 মুসলমান আছি। 1,40,00,000 মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে চামার বলে কয়, আমার নবীকে নুচ্চা বলে কয়, আমার নবীকে শুয়োর গাধা বলে কয়, আমার নবীকে চোর বলে কয়, আমার নবীকে ডাকাত বলে কয়। আসামের কোন মানুষ প্রতিবাদ করে না। ও মুসলমান, আপনাদের কি মনে কষ্ট হয় না, দুঃখ হয় না? কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া কারো উপায় নাই। তাইলে বলেন ওই নবীর পক্ষে কথা কওয়ার দরকার আছে না? না, দূরত পড়েন আল্লাহুম্মা। আপনি চিন্তা করেন, আমার বয়স মাত্র 36 বছর বয়স। আচ্ছা আপনি বলেন, আমি একটা আসামের মুফতি, আজ আমার উপরে 29টা কেস, না চুরি করেছি, না ডাকাতি করেছি, না মার্ডার করেছি, না কোনো কিছু করেছি। একমাত্র এই জন্য এই মুফতি এত কথা কয় কেন? আপনারা আমাকে বুঝান। আমার নবীকে কেউ যদি এইভাবে অপমান করে, আর যদি উমরের জামানা হইতো, আর যদি হযরতে আলীর জামানা হইতো, আজ দেশের ভিতরে কি মামলা হয়ে যেত। আমরা বাবার থেকে বেশি, মায়ের থেকে বেশি, জানের থেকে বেশি আমরা হিন্দু ভাইয়ের পায়ে হাত রেখে বলি, ও হিন্দু ভাইয়েরা, আমরা আপনাদের দুশমন নয়, আমরা আপনাদের ভাই। সবকিছু বলো আমরা সহ্য করেলে আমার নবীকে গালি দিও না, কারণ আমার নবীকে গালি দিলে মুসলমান কুলাইতে পারে না, থাকতে পারে না। আজ আসামের ভিতরে এত বড় বড় মুসলমান লিডার, আল্লাহর জাতের কসম আমি প্রত্যেক লিডারের ঘরে ঘরে গেছি, ওদেরকে যায় বলছি একটা প্রতিবাদের ব্যবস্থা করেন। সরকারকে বলেন, মুখ্যমন্ত্রীকে বলেন, আমাদের কোরআনের উপরে হামলা করে, নবীর উপরে হামলা করে সবে আশা দেয়, তারপরে আর কেউ ফোন রিসিভ করে না। এমন কোন লিডার আছে আসামে যার পায়ে আমি যাই নাই?
আল্লাহর কসম খায় বলি, সব লিডারকে ফোন করেছি, সবার বাড়িতে বাড়িতে গেছি, আমরা একটা নবীর জন্য কিছু একটা করি, সরকারকে একটু বলি, কিন্তু কেউ যায় না। সবেই সবের অধিকার চায়, সবেই সবে রাজনীতি চায়। আল্লাহর কসম, ও লিডারেরা শোনো, কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্ব আমার আল্লাহ আমার নবীর হাতে দিবে। কেমনে করে বক্তব্য দেয়? আসলে আমাদের বক্তব্য দেওয়া জায়েজ হয় না, কারণ যে জায়গায় নবীকে অপমান করা হয় ওই জায়গায় নবীর বক্তব্য দেওয়া জায়েজ হয় না। কিন্তু আমরা তো বুঝি না কেমনে মানুষকে বুঝাইবো। হিন্দু ভাইদেরকে পায়ে ধরে বলি, ভাই যা ইচ্ছা তা করো, নবীকে গালি দিও না, কারণ নবীকে গালি দিলে খোদার কসম মুসলমানের কলিজা মানে না। এরপরে এরা সব আমাকে টার্গেট করা আরম্ভ করলো। আমার উপরে রেপ কেস, কিডন্যাপ কেস, মার্ডার কেস, চুরি কেস, ডাকাতির কেস, কত ধরনের কেস, ট্যাক্স চুরার কেস, দেশ বিরোধী কেস, সংবিধান বিরোধীর কেস, কত ধরনের কেস আমার উপর। দোষ কি? দোষ একটাই, ওদের উত্তর দিয়েছে। আল্লাহর জাতের কসম, আমরা ভয় করি না। 2030 হলো মরা লাগবে, 40 হলো মরা লাগবে, 50 হলো মরা লাগবে। আল্লাহ কোরআনে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের ভিতরে মজা আছে, মজা। মজা কি আছে? এখন মানুষে মরলে মজা পায় নাকি? তাহলে আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? আল্লাহ যে কইছে মজা আছে, তাহলে মানুষের কথা মিথ্যা হইবে, আল্লাহর কথা মিথ্যা হইবে নাকি? না, মজা আছে। আয়াতের ব্যাখ্যা বলেন, যখন কোন মানুষ আল্লাহর জন্য, নবীর জন্য যখন নিজের জান দিয়ে দেয়, আল্লাহর কসম জান যাওয়ার দেরি, জান্নাতে যায় পৌঁছতে দেরি। জান যাওয়ার দেরি, মদিনার নবী হাত ধরবে, টান দিয়ে জান্নাতের ভিতরে আপনাকে পৌঁছায় দেয়। আমার বাড়িতে কত শান্তি আমি বলতে পারবো না, ইমোশনাল হয়ে যাবো, আমি বলতে পারবো না। আমার ছোট ছোট দুটা বাচ্চা, দুটা ছেলে আছে। ওয়াল্লাহি আমার বাড়িতে এক মাসে 30 দিন 15 দিন আমার বাড়িতে রান্না বাড়া হয় না। বিবি কান্দা কাটা করে, ছেলে দুইটা কান্দা কাটা করে, বাবা মা আছে, বাবা মা কান্দা কাটা করে, ভাইয়েরা কান্দে যে আমাদের বাড়িতে কি নাই, সব তো আছে, অর্থ সম্পত্তি আল্লাহ দিলে, তুমি কেন এখানে বলো? আচ্ছা বলেন, আসামের ভিতরে একজন না একজন হলো তো রিস্ক নেওয়া লাগবে, রিস্ক নেওয়া লাগবে না? রিস্ক নেওয়া লাগবে না? আমার বিবিকে বলেছি, বিবি তোমাকে তো দুনিয়ায় আমি সময় দিতে পারলাম না, আল্লাহ যদি রহমত দেয়, বিবিকে বলেছি যে তোমাকে আমি ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমার এই কথাটা আল্লাহর দরবারে কবুল করে নেয়।